তো আমাদের হচ্ছে কন্ডিশনাল লাস্ট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে থার্ড কন্ডিশনাল সম্পর্কে। দেখেন থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে আমাদের এখানে থার্ড মানেই তো 3, তাই না? 3 মানে হচ্ছে আমাদের সাবজেক্টের পরে মানে ইফ যুক্ত যে আমাদের কন্ডিশনাল থাকবে তারপরে V3 বসবে। এখন বিষয় হচ্ছে মনে রাখবেন আমাদের ইফ যুক্ত যেখানে ইফ প্লাস আমরা জানি ইফ পরে সাবজেক্ট বসে, ঠিক আছে, প্লাস সাবজেক্টের পরে সরাসরি কখনো V3 বসতে পারে না। কি বলছে? সাবজেক্টের পরে সরাসরি কখনো V3 বসতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের V3 বসাইতে হইলে তার আগে একটা অক্সিলারি আনতে হয়। তার আগে কি আনতে হয়? অক্সিলারি আনতে হয়। তো আমরা একটা অক্সিলারি আনিয়ে তারপরে V3 ইউজ করতে হয়, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। কারণ হচ্ছে সাবজেক্টের পরে সরাসরি V3 বসতে পারে না। আমরা কিন্তু আমরা কন্ডিশনালটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো যে V3, ঠিক আছে? এখন দেখেন V3 আগে অবশ্যই একটা অক্সিলারি রাখবে। যেহেতু দেখেন আমরা ফার্স্ট কন্ডিশনাল করলাম, ফার্স্ট কন্ডিশনাল মানে কি? ইফ যুক্ত সাবজেক্ট প্লাস V1, সেটা ফার্স্ট কন্ডিশনাল। আর ইফ যুক্ত সাবজেক্ট প্লাস V2 থাকলে সেটা সেকেন্ড কন্ডিশনাল। আর সাবজেক্ট প্লাস V3 থাকলে V3 তো সরাসরি বসে না, তার মানে অক্সিলারি বসে তারপরে V3 বসে। দেখেন মনে রাখবেন এই ইফ যুক্তর যে পার্টটা এটার পরে হেড প্লাস V3 বসে। এই যে V3 বসবে সবসময় হেড প্লাস V3। ইফ যুক্ত ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, ঠিক আছে? আর মনে রাখবো যে এটা একটা স্ট্রাকচার হতে পারে, অথবা এই আমরা ইফটাকে বাদ দিয়েও তো করা যায়, তাই না? আমরা জানি অক্সিলারি আসলে ইফটাকে বাদ দিয়েও করা যায়। তার মানে হেড প্লাস সাবজেক্ট প্লাস V3 এই প্যাটার্নেও করা যাবে। তার মানে এই দুই প্যাটার্নে করা যাবে, যেমন আমরা সেকেন্ড কন্ডিশনালে যেভাবে করেছিলাম, ঠিক আছে? কিন্তু সেকেন্ড কন্ডিশনালে হেড প্রথমে বসে, বাট এখানে V3 থাকে না, কারণ হেডই V2 হিসেবে কাজ করে, বাট এখানে এটা অক্সিলারি হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? আর এখানে দেখেন এই যে V3 এটা তো মেইন ভার্ব হিসেবে এখানে আছে, ক্লিয়ার? তো আমরা বুঝবো এটা থার্ড কন্ডিশনাল। যদি হেডের পরে আমাদের সাবজেক্টের পরে যদি V3 থাকে তাহলে সেটা থার্ড কন্ডিশনাল, আর যদি V3 না থাকে তাহলে সেটা সেকেন্ড কন্ডিশনাল। দেখেন এখানে এই হেডের পরে V3 আছে, তার মানে এটা কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। দেখেন এরকম সেন্টেন্সটা যদি এরকম থাকে কখনো, আমাদের ধরে নিতে হবে সেন্টেন্সটা থার্ড কন্ডিশনাল। ইফ যুক্ত আপনি সাজিয়ে মনে মনে সাজিয়ে তারপর বাংলা ট্রান্সলেশন করবেন বা অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন আমরা এখানে মনে রাখবো যে ইফ যুক্ত যে পার্টটা এরপরে যদি V1 থাকে, আমরা এদিকে এই যে দেখেন উইল, ক্যান, শেল, শুড, শেল, মে, আমরা এইগুলো ইউজ করি। এই ক্ষেত্রে যদি চারটে অপশন থাকে সবসময় আমরা উইলকে প্রিফার করব। বাট আপনি যদি সেন্টেন্স মেক করতে যান, যারা 9-10-এ পড়েন বা ইন্টারমিডিয়েটে পড়েন, তারা হচ্ছে আপনি এখান থেকে শুধু খালি কি করবেন? যে কোনো একটা দিয়ে ইউজ করে আপনি সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্স করলেই হয়ে যাবে। বাট আপনি ভর্তি পরীক্ষা বা কোনো পরীক্ষা দিতে গেলে আপনাকে অবশ্যই উইলটাকে প্রিফার করতে হবে, ঠিক আছে? এটাকে V1 বলি আমরা, এটাকে V2। তার মানে এটার V2 হচ্ছে এই যে উইলের V2 উড, ক্যানের V2 কুড, মেয়ের V2 মাইট, ঠিক আছে? শেলের V2 হচ্ছে শুড। তো আমরা এই যে V2 পরে এই দেখেন V1 এবং V2 এগুলো সবগুলোর পরে আমাদের সবসময় ভার্বের বেস ফর্ম বসে, V1 বসে আর কি, ঠিক আছে? বেস ফর্ম, V0 ফর্ম বা V1 ফর্ম। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা সিম্পলি এটা মনে রাখবো যে এই উইল, উড, ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট এগুলোর পরে সবসময় V0 বসে। আর যদি চারটা করে অপশনেই যদি থাকে তাহলে সবসময় উইলটাকে প্রিফার করবো, বা এই পাস্টের ক্ষেত্রে উডটাকে প্রিফার করবো। এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। তার মানে আমাদের এই কন্ডিশনাল শেষ, এই কন্ডিশনাল। এখন থার্ড কন্ডিশনাল মানে কি? মানে হচ্ছে আমাদের সাবজেক্টের দেখেন ইফ যুক্ত কন্ডিশনালের পরে আমাদের সাবজেক্ট থাকবে, তারপর V3 থাকবে। এখন সাবজেক্টের পরে তো V3 বসতে পারে না সরাসরি, তার মানে আমাদের একটা অক্সিলারি হিসেবে হেড আসবে, হেডের পরে V3 বসবে, ঠিক আছে? এখন শর্ত কি? এখন হচ্ছে তার মানে দেখেন এখানে যখন আমরা করছিলাম ইফ যুক্ত V1, তো এই পাশে V1 ছিল, এই পাশে V3 ছিল, মানে V2 ছিল, এই পাশে V2 এর একটা অস্তিত্ব ছিল। তার মানে এই পাশে V3 আছে, এই পাশেও আমাদের V3 এর একটা অস্তিত্ব রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন আমরা কিভাবে করব। যেহেতু সেন্টেন্সটা হয় এরকম ইফ প্লাস, ঠিক আছে, ইফ আই হ্যাড গন দেয়ার, যদি আমি সেখানে গিয়ে থাকতাম, এই যেখানে হ্যাড গন দেয়ার এটা V3, ঠিক আছে? আর হ্যাড এটা হচ্ছে পাস্ট কি ইন্ডিকেট করে, মানে পাস্ট, আর এটা হচ্ছে পারফেক্ট। আমরা জানি দেখেন আমি যখন আপনাদেরকে বেসিক ক্লাসগুলো নিয়েছি আমি বলেছি যে V3 মানেই হচ্ছে পারফেক্টকে ইন্ডিকেট করে। V3 মানে কিসকে ইন্ডিকেট করে? পারফেক্ট ইন্ডিকেট করে। তো আমরা এই দেখেন হেড মানে পাস্ট, তাই পাস্ট পারফেক্ট। দেখেন V3 মানে পারফেক্ট ইন্ডিকেট করে, আর পাস্ট মানে হচ্ছে পাস্ট। দেখেন পাস্টের জন্য আমাদের সাধারণত যদি পাস্ট V1 থাকতো, মানে পাস্টে থাকলে আমরা কি করি বলেন তো? উড আনি না? তার মানে এখানে আমরা সবসময় আগে সাবজেক্টের উপর উড আনবো, ঠিক আছে? পারফেক্ট মানে হচ্ছে আমাদের হ্যাভ আনবো, উড হ্যাভ। যদি মনে রাখবেন এই পারফেক্টের অস্তিত্ব আছে মানে হচ্ছে দেখেন এই হেড প্লাস গন এটাকে মূলত আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে হচ্ছে আমাদের হ্যাভের অস্তিত্ব থাকা লাগবে,
ঠিক আছে। আর পাস্ট মানে হচ্ছে আমাদের উডের অস্তিত্ব আছে এবং হচ্ছে আমাদের কি বলছি, তার মানে দেখেন এখানে তো V3 ছিল কিন্তু এখানে তো এখনো V3 ইউজ হয় নাই, এটা তো V2 ইউজ হয়েছে, ঠিক আছে। পাস্টের জন্য মনে করেন এটা ইউজ হয়েছে, পারফেক্টের জন্য আমাদের কোনটা ইউজ হয়েছে, পারফেক্টের জন্য হ্যাভ ইউজ হয়েছে, পারফেক্ট, ঠিক আছে। কিন্তু V3 তো ইউজ হয় নাই, তার মানে এটার পরে একটা V3 ইউজ করবেন। যদি আপনি V3 ইউজ করেন তখন সেটা কি হয়, থার্ড কন্ডিশনাল হয়, মানে উড হ্যাভ, এই যে উড হ্যাভ এর পরে একটা V3 ইউজ করতে হবে, তাহলে সেটা কি হবে, পারফেক্ট হবে। তার মানে দেখেন এই পাশেও V3, আমাদের এই পাশেও V3 আসতেছে, তার মানে এই যে উড হ্যাভ, এই যে V3, আমাদের এই পাশেও এই যে V3 আপনি আনতেছেন, ঠিক আছে। উড হ্যাভ এর পরে একটা V3 আনতেছেন, এখানে একটা V3 থাকবে। তো আমরা হচ্ছে সেন্টেন্স যদি এখানে প্র্যাকটিস করি তাহলে আমি আশা করি আপনাদের যে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখেন আমরা এখানে থার্ড কন্ডিশনাল পাচ্ছি। থার্ড কন্ডিশনাল ক্ষেত্রে আমাদের সিম্পলি মনে রাখবো, দেখেন উড, কুড, মাইট এগুলোর পরে হ্যাভ বসে প্লাস V3 বসে। এখন কেন হ্যাভ বসে, দেখেন আমরা কি বলছিলাম, পাস্ট পারফেক্ট, যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ যুক্ত যদি পাস্ট পারফেক্ট হয়, দেখেন ইফ যুক্ত পাস্ট পারফেক্ট, ইফ, ঠিক আছে। দেখেন কুড হ্যাভ V3 দেয়া আছে না, কুড হ্যাভ V3, কুড হ্যাভ, তারপর আবার V3 দেয়া আছে, এটা পারফেক্টের একটা, এটা V3 এর একটা পার্ট দেয়া আছে, পারফেক্ট, ঠিক আছে। দেখেন সরাসরি এটার মধ্যে V3 দেয়া আছে, তার মানে V3 দেয়া আছে মানে এই পার্টটা আপনাকে থার্ড কন্ডিশনালে করতে হবে, ঠিক আছে। দেখেন ইফ যুক্ত এই পার্টে হ্যাড বিন দেয়া আছে, মানে V3 দেয়া আছে, ঠিক আছে। এখানে V3 দেয়া আছে মানে এখানে আপনাকে কি করতে হবে, ইফ যুক্ত হ্যাড, আমাদের ইফ যুক্ত তো আমরা জানি টেন্স থাকে, তার মানে এখানে উড হ্যাভ V3 এরকম করতে হবে। দেখেন এই হ্যাড কাম এটা হবে না, কেম এটা হবে না, কামিং হবে না, এই উড হ্যাভ V3 এটা হবে, তাই না। কারণ ইফ যুক্ত যে পার্টটা এটার মধ্যে আমাদের টেন্সটা থাকে, ওই যে আমাদের সাবজেক্ট প্লাস হেড মানে পারফেক্টের স্ট্রাকচারটা আমাদের এখানে আছে, ইফ যুক্ত পার্টে থাকে সবসময়। আর উইল, উড, কুড, মাইট, শুড এই যে পার্টটা, এটা পার্টটা সবসময় এর পরের পার্টটাই বসে, ঠিক আছে। এখন বিশেষ করে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সটা আমরা দেখছি যে ইফ যুক্ত এই পার্টটা প্রথমে বসে, তাই না, তারপর একটা কমা দিয়ে এটাকে ফিল আপ করতে হয়। তো এটাকে যদি আমি ফিল আপ করি, দেখেন এটাকে, তার মানে হি আছে, হির পরে আমাদের কি হবে, উড হ্যাভ V3 হবে, এই যে কাম এটা V3, ঠিক আছে। এটা BCS এর কোয়েশ্চেন। দেখেন আর 2-4টা দেখাইলে আমি আশা করি ক্লিয়ার হয়েছে। দেখেন এই যে আমি বলছিলাম কি হেড, হেড প্রথম বসতে পারে, এখন হেড প্রথম বসলে এটা সেকেন্ড কন্ডিশনাল হতে পারে, থার্ড কন্ডিশনাল হতে পারে। দেখেন থার্ড কন্ডিশনাল মানে কি থাকবে, আমাদের এখানে V3 এর অস্তিত্ব থাকবে। দেখেন V3 এর অস্তিত্ব আছে না, সিন, সিনটা কোথা থেকে আসলো, সি, সো, সিন, ঠিক আছে। এটা V3, এটা V2, এটা V1, তার মানে দেখেন এই যে V3, কারণ V3 এর অস্তিত্ব আছে মানে উড হ্যাভ V3 হবে। দেখেন উড হ্যাভ V3, এই যে উড হ্যাভ V3 হবে, ঠিক আছে। আচ্ছা মানে এই যে দেখেন এটা V3 এর অস্তিত্ব আছে, তাই এটার মধ্যে V3 এর অস্তিত্ব নাই। উইলের পরে তো পারবে বেস ফর্ম বসছে, উডের পরে ভার্বের মানে V3 বসতে পারে না, ঠিক আছে। উডের পরে V3 বসতে পারে না, বেস ফর্ম বসে। আচ্ছা তারপরে তো বেস ফর্ম যদি হতো তারপর তো অ্যান্সারটা হইতো না, কেন, দেখেন এটা বেস ফর্ম, কিন্তু এটা কি অ্যান্সার হবে, হবে না, কারণ হচ্ছে আমাদের তো উড হ্যাভ V3 লাগবে, ঠিক আছে। উড হ্যাভ V3, কারণ থার্ড কন্ডিশনাল মানে উড হ্যাভ V3 লাগে, ঠিক আছে। দেখেন এটা আমাদের 26 BCS এ, 27 BCS এটা করে নিই। দেখেন হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, এই যে উড হ্যাভ হ্যাপেন্ড আছে, তাই না, মানে থার্ড কোন, এটা এখানে V3 এর অস্তিত্ব আছে, তার মানে এর পরের পার্টটা V3 এর একটা অস্তিত্ব থাকতে হবে। যেখানে হ্যাড বিন ব্রোকেন এটা হতে পারে, ঠিক আছে, অথবা হ্যাড ব্রোকেন এটা হতে পারে, ঠিক আছে। এখন আপনি দেখেন ইজ ব্রোকেন এটা বাদ, এটা হবে না। উড ব্রোক এটা হবে না, ঠিক আছে। দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন আর হ্যাড বিন ব্রোকেন, ঠিক আছে। এই দুইটা থেকে যে কোনো একটা হবে। এখন আপনি কোনটা করবেন, আপনি কনফিউজ হয়ে যেতে পারেন। দেখেন হ্যাড প্লাস V3, আমরা জানি এই যে হ্যাড প্লাস V3 এটা হবে অ্যান্সার, কারণ উড হ্যাভ এটা প্যাসিভ করা, এটা প্যাসিভ সেন্সে হবে না, ঠিক আছে, এটা অ্যাক্টিভ সেন্সে হবে, ঠিক আছে। দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন ভাঙা হয়েছিল, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ, মানে যদি এটা ভাঙা হতো, মানে যদি বৃষ্টি ভেঙে যেত তাহলে কি হতো, ঠিক আছে, কি এমন হয়ে থাকতো। আচ্ছা দেখেন তারপরে এখানে আমরা 27 নাম্বার এটাতে পাচ্ছি হচ্ছে মানে বৃষ্টি যদি ভাঙতো, বৃষ্টি যদি আপনা আপনি ভেঙে যেত বা নিজে নিজে ভেঙে যেত, এরকম বোঝাচ্ছে আর কি। বৃষ্টিকে ভাঙা হতো এরকম সেন্স দিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা প্যাসিভে করা, এটা অ্যাক্টিভে করা, এটাকে অ্যান্সার ধরতে হবে, ঠিক আছে। কারণ বৃষ্টি যদি ভাঙতো এরকম একটা সেন্স দিচ্ছে, যদি বৃষ্টি ভাঙতো তাহলে কি হইতো। দেখেন ইফ হি হ্যাড, এই যে ইফ যুক্ত এরপরে আমাদের এটা V3 দেওয়া আছে, হ্যাড প্লাস V3, ঠিক আছে, মানে পারফেক্ট, পাস্ট পারফেক্ট, তার মানে হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট হয়। হ্যাঁ মনে রাখবেন V3 মানে পারফেক্ট, ঠিক আছে। আর হেড আছে মানে তো পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আর মানে হ্যাভ প্লাস V2 যদি হতো তাহলে প্রেজেন্ট পারফেক্ট হতো। আচ্ছা তার মানে পারফেক্ট আছে মানে এদিকেও আমাদের V3 এর একটা অস্তিত্ব রাখতে হবে। উড হ্যাভ এরপরে অ্যারেস্টেড, তার মানে এটা অ্যান্সার হতে পারে। আচ্ছা তার মানে কুড বি, এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। মাস্ট বি এটা হবে না,
উড হ্যাভ বিন, এটা অ্যান্সার হতে পারে। তার মানে বলছি এটা অ্যান্সার হতে পারে আর এটা অ্যান্সার হতে পারে। এখন আপনি কোনটা নেবেন? দেখেন সে মানে কোনো ব্যক্তি অ্যারেস্ট করে না মানে পুলিশ কাউকে অ্যারেস্ট করে? বলেন তো, বলেন। পুলিশ কাউকে অ্যারেস্ট করে না, তার মানে সাবজেক্টে যদি কাজটা করতো, ভার্বের কাজটা, এটা হচ্ছে মূল ভার্ব, ঠিক আছে, এই ভার্বের কাজটা করতো তাহলে সেটা হয় আমাদের অ্যাক্টিভ। আর যদি সাবজেক্টে ভার্বের কাজটা না করতে পারে তখন সেটাকে প্যাসিভ সেন্সে করতে হয়। তার মানে সাবজেক্টও অ্যারেস্টের কাজ করে না, অ্যারেস্টের কাজ করা হয়। তার মানে এই যে উড হ্যাভ বিন অ্যারেস্টেড, এটা অ্যান্সার হবে, ঠিক আছে, এটা অ্যান্সার আপনি ধরতে পারবেন না। এখন আপনি দেখেন, আমি আরেকটা জিনিস সিম্পলি বুঝাই আপনাকে। হ্যাঁ, এখানে ভয়েস চেঞ্জটা কিভাবে কাজ করতেছে। যেমন হচ্ছে আই প্লে ক্রিকেট। বলেন তো এখানে ভার্বের কাজটা কে করতেছে? এই সাবজেক্টে করতেছে। সাবজেক্ট যদি করে তাহলে তো সেটা অ্যাক্টিভ সেন্সে আপনি লিখবো, ঠিক আছে। যদি আমাদের মানে সাবজেক্টে ক্রিকেট দেয়া থাকে, ঠিক আছে, আপনাকে অপশনে দেয়া থাকলো প্লে, ঠিক আছে, অপশনে প্লে, আর কিছু দেয়া থাকলো না। এখন তো বলেন তো এখানে আপনি প্লে লিখতে পারবেন? লিখতে পারবেন না। কেন লিখতে পারবেন না? কারণ হচ্ছে সাবজেক্টে তো ভার্বের কাজটা, ক্রিকেট তো খেলে না। ক্রিকেট কি খেলে না? ক্রিকেট খেলে না, ক্রিকেট খেলা হয়। তার মানে ক্রিকেট ইজ প্লেড, এই সেন্সে লিখতে হবে। মানে এখানে অ্যারেস্টের কাজ সাবজেক্টে করে না, মানে হি করে না, তাকে অ্যারেস্ট করা হয়, তাই না? আমাকে মনে করেন অ্যারেস্ট করা হলো পুলিশ দ্বারা, আমি কি অ্যারেস্ট করি? না। তার মানে এটাকে প্যাসিভ সেন্সে করতে হবে। তার মানে এই প্যাসিভ সেন্সে কিভাবে হলো? সেন্টেন্সটা এরকম ছিল, পুলিশ would have arrested him, সেন্টেন্সটা এরকম ছিল, বুঝছেন? তো এই সেন্টেন্সটা যদি আমি এটাকে প্যাসিভ করি, দেখেন উড হ্যাভ, এই যে এটা হচ্ছে V3, ঠিক আছে, আর এটা উড হ্যাভ, এটা একসাথে বসছে। তার মানে আমরা যারা আমার হচ্ছে বয়েসের ক্লাসগুলো করছেন তারা ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা করি কি, V3 আগে আমাদের মামার বাড়ি থেকে কাউকে আনি, আর সাবজেক্ট আমরা তো বয়েসের নিয়ম হচ্ছে হি, মানে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় হি, তারপর এই যে দেখেন উড হ্যাভ ছিল এখানে, আমরা তো উড হ্যাভ ডিরেক্ট রেখে দিব, ঠিক আছে, হি উড হ্যাভ, এখানে কাউকে আনতে হয়, ঠিক আছে, তারপর হচ্ছে ARRESTED, অ্যারেস্টেড, ঠিক আছে। এখানে এই যে V3 যা ছিল V3 তা রাখলাম। এই যে V3টা আগে আমাদের মামার বাড়ি থেকে কাউকে আনতে হয়, আমাদের এই হ্যাভের পরে সাধারণত বিন আনতে হয়, বিন, ঠিক আছে। যারা আমাদের বেসিক ক্লাসগুলো করছেন তারা এই ভয়েস চেঞ্জ সম্পর্কে আইডিয়া আছে। দেখেন এই যে অ্যারেস্টেডের কাজটা কে করেছিল? এই যে পুলিশ উড হ্যাভ অ্যারেস্টেড, অ্যারেস্ট করে থাকতো হিম, তাকে অ্যারেস্ট করে থাকতো, ঠিক আছে, কোনো কিছু হয়ে থাকতো এরকম বোঝায় আর কি। তার মানে পুলিশ করেছিল, বিষয়টা এরকম বোঝায় না? অ্যারেস্টের বিষয়টা পুলিশ করেছিল, আর এখানে হি, তাকে অ্যারেস্টেড করা হয়েছে কার দ্বারা? বাই, এই যে বাই পুলিশ, ঠিক আছে। তো এই দেখেন এই পার্টটা প্যাসিভের মতো হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে হি মানে সে অ্যারেস্ট করে না, তাকে অ্যারেস্ট করা হয়, তাই না, এই জন্য। আচ্ছা, তারপর আমরা এখানে দেখি ইফ ইউ হ্যাড, এখানে দেখেন ইফ যুক্ত আছে, ইউ হ্যাড ব্রাশড, মানে V3 আছে, তার মানে আবার হেড আছে, তার মানে এখানে উড হ্যাভ V3 হবে, ঠিক আছে, উড হ্যাভ V3। দেখেন উড হ্যাভ এর এখানে তো ফিউয়ার আছে, ফিউয়ার সিটিজ, তার মানে এখানে উড হ্যাভ আছে, হয় না, উড হ্যাড হয় না, ঠিক আছে, উইল হ্যাভ এটা হবে না, ঠিক আছে। এখানে দেখেন উড হ্যাভ বসছে, তারপরে V3 বসছে, আমাদের এই যে হেড, এই যে এখানে হ্যাভ হচ্ছে, এখানে আমাদের উড হ্যাভ বসছে, তাই না, উড হ্যাভের পর এই যে V3, এটা মূলত V3 হিসেবে কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে? এখানে হ্যাভ একটা মেইন ভার্ব যদি হিসেবে যখন বসে, হ্যাভের পাঁচ ফর্ম হচ্ছে হেড মানে V2, আর V3 হচ্ছে, এটার V3 হচ্ছে হেড, ঠিক আছে, হেড। এখন হেডের ডিফারেন্ট অর্থ আছে, ঠিক আছে, আমি এখনো ক্লাস দেই নাই হেড সম্পর্কে, মানে হেডের মানে হ্যাভের ডিফারেন্ট অর্থ সম্পর্কে। আপনার এখানে মিনিংটা যদি আমি বুঝতে চাই, যেমন হচ্ছে ইফ ইউ হ্যাড ব্রাশড ইউর টিথ কেয়ারফুলি, যদি তোমার ব্রাশ তুমি মানে যদি তোমার দাঁত তুমি কেয়ারফুলি মানে কি করতে, ব্রাশ করতে, তাহলে ইউ উড হ্যাভ হ্যাড ফিউয়ার ক্যাভিটিস, মানে তোমার মানে যদি তুমি তোমার দাঁত খুব ভালোভাবে ব্রাশ করতে, কেয়ারফুলি ব্রাশ করতে, তোমার ক্যাভিটিস মানে কম হতো, খুব কম হতো। হ্যাঁ, এই হতে বসছে এখানে, ঠিক আছে। আচ্ছা দেখেন ইফ আই হ্যাড, এটা 23তম BCS এর প্রশ্ন, ইফ আই হ্যাড নোন, দেখেন হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 এর অস্তিত্ব আছে, তার মানে উড হ্যাভ V3 হবে, উড হ্যাভ V3। দেখেন উড হ্যাভ এটা হবে না, এখানে উড হ্যাভ V3 নাই, এখানে উড হ্যাভ V3 নাই, এটা উড হ্যাভ V3 নাই, তার মানে উড হ্যাভ V3 এটা অ্যান্সার, ঠিক আছে। দেখেন শাহিন উড নেভার হ্যাড বিন, দেখেন উডের পর নেভার বসছে এখানে, তারপর হ্যাড টেকেন বসছে, তার মানে এটা V3, ঠিক আছে, উড হ্যাভ V3, তার মানে এখানেও হ্যাড প্লাস V3 হবে, হ্যাড প্লাস V3। দেখেন এটা হবে না, এটা হবে না। এখন দেখেন হ্যাড প্লাস V3 প্লাস নোয়িং দেয়া আছে,
ঠিক আছে। আর এখানে হ্যাড প্লাস ভিটি দিয়েছে, তার মানে এটা অ্যান্সার হবে। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে এটা অ্যান্সার হবে না। ঠিক আছে। আচ্ছা, নেপোলিয়ান এখানে হ্যাড নট ইনভেডেড, এই যে হ্যাড প্লাস ভিচি, এই যে ভিচির অস্তিত্ব আছে, তার মানে আমাদের এখানে উড হ্যাভ ভিচি, এটা অ্যান্সার হবে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। ক্লিয়ার? ইফ যুক্ত পার্টে দেওয়া আছে এটা হ্যাড প্লাস ভিচি, আমাদের জানি ইফ যুক্ত যে পার্টটা এটার মধ্যে হ্যাড প্লাস ভিচি দেওয়া থাকে, তারপরে উড হ্যাভ ভিচি হয়, এই যে উড হ্যাভ, এই যে ভিচি, ভিচির অস্তিত্ব এখানে থাকতে হবে। দেখেন অন্যটার মধ্যে উড এর পরে তো ভিচি হয় না, তার মানে এটা বাদ। আপনি যদি গ্রামার নাও পারেন, বেসিকগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি এমনিতে অ্যান্সার করতে পারেন। উডের পরে তো ভিচি দরকার, তার মানে এখানে ভিচি নাই। তারপরে হেড এর পরে ভিচি দেওয়া আছে, বাট এখানে তো আমাদের এখানে হেড এই পার্টটা দেওয়া আছে, মানে উড হ্যাভ দিয়ে এটা বাকি অংশটা করতে হয়, তার মানে আমাদের উড হ্যাভ ভিচি, এটা অ্যান্সার। দেখেন হেড এরপরে বিন আছে, তার মানে ভিচির অস্তিত্ব আছে, যদি ভিচির অস্তিত্ব আছে তার মানে উড হ্যাভ ভিচি আনতে হবে, যে উড হ্যাভ এই যে ভিচি। ঠিক আছে, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। দেখেন উড হ্যাভ ভিচি সরাসরি এখানে দেওয়া আছে, তার মানে ইফ যুক্ত পার্টে কি হবে, হেড প্লাস ভিচি, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, হেড প্লাস ভিচি দেওয়া আছে, এটা অ্যান্সার হবে না, তার মানে এটা অ্যান্সার। ঠিক আছে, দেখেন হেড প্লাস এই যে ভিচি, তার মানে উড হ্যাভ ভিচি হবে, উড হ্যাভ এই যে ভিচি, উড হ্যাভ বিন ভিচি। ঠিক আছে, তার আই এস্টাবলিশড, আমি তো এস্টাবলিশড করেছিলাম একটা হসপিটাল মনে করেন, তার মানে তো এটা তো অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এটা প্যাসিভ তো হবে না, তাই না? আচ্ছা, আর যদি আপনি প্যাসিভ লিখতে চান তাহলে তো হয় না, তাই না? তাহলে আপনাকে প্রতিষ্ঠা করা হয়ে যাবে, আপনাকে তো কেউ প্রতিষ্ঠা করে নেই, আপনি কি কোনো প্রতিষ্ঠান যে আপনাকে প্রতিষ্ঠা করবে? তার মানে সাবজেক্টে এই প্রতিষ্ঠার কাজটা করতেছে, হসপিটাল প্রতিষ্ঠার কাজটা, তার মানে এটা অ্যাক্টিভ হবে, যে উড হ্যাভ এস্টাবলিশড হসপিটাল। আরো কিছু প্র্যাকটিস করব। আচ্ছা দেখেন, এই যে এখানে উড হ্যাভ ভিচি দেওয়া আছে, তার মানে কি করবে, এই যে রিজাইন ভিচি দেওয়া আছে এখানে, উড হ্যাভ ভিচি মানে থার্ড কন্ডিশনাল, তার মানে আমাদের ইফ যুক্ত পার্ট, এই দেখেন ইফ যুক্ত পার্ট দিয়ে যদি আমরা করি, এখানে আছে হ্যাজ, তো হ্যাজ তো আমাদের থার্ড কন্ডিশনালে বসে না, হেড প্লাস ভিচি হয়, তাই না? হেড প্লাস ভিচি, তাহলে হেডটা আগে আসবে। দেখেন এখানে আমাদের ইফের পার্টটাকে কাউন্ট করতেছে না, আমাদের ওই যে দুইটা স্ট্রাকচার না, একটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভিচি, অথবা ইফ না থাকলে হেড প্লাস সাবজেক্ট প্লাস ভিচি। দেখেন হেড প্লাস সাবজেক্টের বিষয়টা কোথায়, এই যে হ্যাজ আসছে, তার মানে হ্যাজও তো হয় না, হেড প্লাস দরকার হেড, তাহলে হেড প্লাস সাবজেক্ট নট, এটা অ্যান্সার। কারণ হেড প্রথম আসছে, সাবজেক্ট আসছে, পরে নট বসতে পারে, কোনো সমস্যা নেই, এটা নেগেটিভ সেন্সে করা ছিল, এই নটটা তো রাখতে হবে, তো নেগেটিভ সেন্সের জন্য। দেখেন এই যে হেড বসছে, তারপরে এই যে ভিচি বসছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর এটা দেখেন উড হ্যাভ ভিচি, উড হ্যাভ ভিচি হলে কি আমাদের কি হবে, এই যে ইফ যুক্ত পার্টে আমাদের এই যে হেড প্লাস চাইল্ড, এটা অ্যান্সার হবে, এটা তো অ্যান্সার হবে না, এটা হবে না, এটা হবে না, এটা অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর সাধারণত এটা হচ্ছে বিসিএস বা আদার্স জব প্লাস হচ্ছে অ্যাডমিশনের জন্য খুবই হেল্পফুল। এখান থেকে কোয়েশন হয় মেডিকেলে, প্লাস হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে, বিসিএস কোয়েশন হয়। তো এই টপিকগুলো দেখে নেবেন। তো ভালো থাকবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করবেন।